প্রথম বিষয়টি হলো নাস্তিকরা সর্বহারা। পৃথিবীতে যদি কোনো সর্বহারা থাকে, যার কিছুই নেই, যার দুনিয়াও নেই আখেরাতও নেই, যে একদিন নিজেকেও হারাবে, নিজের অস্তিত্ব আরেকজনের জাহান্নামী পুলিশের হাতে চলে যাবে, কিছুই সে করতে পারবে না, এ ধরনের সর্বহারা মানুষ পৃথিবীর অতীতেও ছিল, বর্তমানেও আছে, দেশে দেশে আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই সর্বহারার কাতারে চলে না যায়। নাস্তিক হওয়া আসলে কারো পক্ষে সম্ভব না। নাস্তিকরা মুখে মুখে কিছু ক্রাইম করার জন্যে নিজেকে নাস্তিক বলে জাহির করে, অন্তরে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সেটা প্রকাশ করে না। জার্মানির একজন নৃবিজ্ঞানী জন্য বলেছেন, নাস্তিক বড়জোর বয়সের 40 বছর পর্যন্ত নিজেকে নাস্তিক বলে বেড়ায়, 40-এর পরে আস্তে আস্তে আস্তিকের দিকে চলে যায়। অনেক নাস্তিক এখন টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ, কারণ এটা অবাস্তব জিনিস। এই জন্য আল কোরআনে নাস্তিক বিরোধী আয়াত আছে মাত্র 2টা কি 3টা। এটা একটা ফালতু বিষয়, এই জন্য কোরআন এটাকে চ্যালেঞ্জ মনে করে না। এটা মানুষের যেই সৃষ্টি স্বভাব, মানুষের যে ফিতরাত, সহজাত প্রবৃত্তি, মানুষের সৃষ্টির সময় যে সিম কার্ড মানুষকে দেয়া হয়েছে, ওই সিম কার্ডে নাম্বার দেয়া আছে আল্লাহর একত্ববাদের নাম্বার। এই জন্য আসলে মানুষ যারা নাস্তিক বলে নিজেদেরকে, এটা একটা ক্রাইম করার জন্য, যতদিন যৌবন আছে, কিছু করার ক্ষমতা আছে, ততদিন এ কথাটা বলে। যখন আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, তখন ওয়াক্তে পিরি গুরগে জালিম মি সাওয়াদ পরহেজগার, ফার্সিতে বলে যে জালিম টাইগার বুড়ো হয়ে কয়, আমি এখন আর হরিণ খাই না, এতদিন খেয়েছি, ভুল করেছি, এখন আর খাবো না। এটা রূপক কথা। এবং এটা আমরা যদি কাউকে স্টাডি করি, তার জীবনে আমরা এটা দেখি। নাস্তিকের ইমানটা বের করতে হলে তাকে একটু সাগরে নিতে হবে, একটু নাকানি চুবুনি কয়েকটা খাওয়ালে আস্তে মাই গড বলে চিৎকার দেবে। আধুনিক নাস্তিকদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিওনিদ ব্রেজনেভ ছিলেন, রাশিয়ার এককালীন প্রেসিডেন্ট। কাস্পিয়ান সাগরে তিনি সমুদ্র ভ্রমণের সময় হেরিকেন ঝড়ে আক্রান্ত হয়ে যখন দেখলেন যে রুলিং শুরু হয়েছে, মনে হয় আজকে জাহাজ ডুবে যাবে, যেমনটা আল্লাহ বলেছেন সূরা লোকমানের সেই 31, 32 থেকে 34 আয়াত পর্যন্ত যে উপদেশগুলি দিয়েছেন, ওয়াইজা গাশিয়াহুম মাওজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মেঘমালার মতো বিশাল তরঙ্গ যখন তাদেরকে আচ্ছন্ন করে, তখন দাউল্লাহ, আল্লাহকে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একত্ববাদী অকপট খাঁটি ইমানদার হয়ে, আল্লাহ তুমি বাঁচাও। তখন নাস্তিকরা ওই মুহূর্তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তিকদের চেয়েও বেশি পড়ে এটা। আমি নিজে দেখেছি একদিন, এবং শুনেছিও। নাস্তিক টাইপের একজন রকেটে করে বরিশাল যাচ্ছে, কাল বৈশাখী ঝড়ে ধরলো, একজন ইমানদার, তার পাশে ওই লোক বসা। ইনি বলছেন, সেই যে কি জোরে শুরু করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুহূর্তে মুখস্থ করে রুলিং শেষ। এক লোক সিগারেট ধরিয়েছে, সিগারেট খাবে, ওই লোক বলছে যে ভাই এখনো শেষ হয় না বিপদ, আর একটু পরে খাইস। নাস্তিকরা যখন সমুদ্রে গিয়ে মহাবিপদে পড়ে, তখন ডাবল ইমানদার হয়ে যায়, সিরিয়াস ইমানদার হয়ে যায়। আর এক বিমানবন্দর থেকে উঠে আরেক বিমানবন্দরে নামার আগ পর্যন্ত এরা সবাই আস্তিক থাকে। কারণ যখন বিমানের পক্ষ থেকে যখন বা উড়োজাহাজে যখন পড়া হয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমি আজ পর্যন্ত কোনো নাস্তিককে এটার প্রতিবাদ করতে দেখিনি, স্বীকার করেন না এটা দরকার আছে। যতক্ষণ বিমানটা বন্দরে নামে নাই ততক্ষণ পর্যন্ত থাকুক, নামার পরে এইবার তারা তাদের ওই অপরাধ প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য নাস্তিক সাজে। কারণ নাস্তিক সাজলে আর কোনো শরিয়া নাই, দিন নেই, আমার আর কোনো ভালো মন্দের কোনো বাজ বিচার নাই, আমি সব কিছু করতে পারব, এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু চূড়ান্ত অপরাধী এই টাইপের লোকেরা নাস্তিক সাজে। আর কিছু পোলাপান না বুঝে তাদের পিছনে নাচে। নাস্তিকদের অতীত সর্দার ফেরাউন নাস্তিক ছিল। সে মুসা আলাইহিস সালামকে বলল, সূরা শুআরা, সূরা ইউনূসের মধ্যেও আছে, সূরা ইউনূসের 90, 91, 92 আয়াতে আপনারা তার পরিণতি সেখানে পড়বেন। সে মুসা আলাইহিস সালামকে বলতো, আমা রব্বুল আলামিন, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, আরে রব্বুল আলামিন আবার কি বলো তুমি? মুসা আলাইহিস সালাম সেখানে উত্তর দিলেন। এই বিশাল নাস্তিক সারা জীবন
যে নাস্তিক ছিল আল্লাহকে অস্বীকার করত, গোপনে কিন্তু সে স্বীকারও করত, কিন্তু মানুষের সামনে সে আল্লাহকে অস্বীকার করে বেড়াতো। এই লোককে আল্লাহ ধরিয়েছেন কোথায়? লোহিত সাগরে। লোহিত সাগরে যখন আল্লাহ ধরা দিলেন, কি অবস্থা হলো? হাত্তা ইজা আদরাকাহুল গরাক, যখন নিমজ্জন, দুই দিক থেকে যখন সাগরের জলরাশি তাকে চেপে ধরলো, চিৎকার দিয়ে বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি এখন ঈমান আনলাম ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহর প্রতি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতি বিশ্বাস করে। আজকে আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আমি এখন বিশ্বাসী, আমি এখন ঈমানদার। এই সিঙ্গেল ঈমানদার হলো সে। এরপরে আবার ডাবল ঈমানদার হচ্ছে, ও আনা মিনাল মুসলিমিন, বরং আমি আজকে একেবারে মুসলিম জাতি গোষ্ঠীর একজন হয়ে গেলাম। চিরকাল যারা মুসলিম, আজকে আমি নিজেকে তাদের কাতারভুক্ত মনে করছি। নাস্তিকরা বিপদে বললে ডাবল ঈমানদার হয়। এটা ফেরাউনের এই আয়াত সাক্ষী। সূরা ইউনূস আয়াত নম্বর 90, 91, 92, 93 আপনারা বাড়িতে গিয়ে খুলে পড়বেন। সাগরের তলায় গেলে সব নাস্তিকরাই আস্তিক হয়ে যায়। ফেরাউনের মতো এত দুর্ধর্ষ কেউ তো এই যুগে নাই। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। ফেরাউনের মতো হাতি ঠান্ডা হয়ে গেছে এবং সে আল্লাহকে স্বীকার করে দুবার সেখানে আস্তিক হয়েছে এবং দুবার মুসলিম হয়েছে। ডাবল ঈমানদার হয়েছে, ডাবল মুসলিম হয়েছে, কিন্তু আল্লাহ সেটা কবুল করেন নাই। সেখানে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন নাস্তিকের ওই পরিণতির সময়। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহর ফাআদুসসুহু ফি ফামি ফিরআউনা মাকাফাতা আন ইউদরিকাহুর রাহমা। হে মুহাম্মদ, আমি ওই নাস্তিক ফেরাউনের মুখে আমি যে সাগরের কালো কাদা আমি নিয়ে দাবিয়ে দিচ্ছিলাম, তার মুখ ভর্তি করে কাদা দিচ্ছিলাম আমি, এই ভয়ে যেভাবে সে ঈমানদার শুরু করেছে, যেভাবে কালেমা পড়া শুরু করেছে, না জানি রহমান রহিম আল্লাহ, চিরমেহেরবান আল্লাহ তাকে দয়া করি বসে। এইরকম ফেরাউন যদি আজকে আল্লাহ দয়া পেয়ে যায়, আমি জিবরাইল বেঁচে থেকে লাভ কি? আমার সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, যদি আপনি আমার কাণ্ড সেদিন দেখতেন। আমি চাইনি যে সে আস্তিক হয়ে যাক, সে আস্তিক হয়ে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাক। এই জন্য তার মুখে আমি কাদা পুড়িয়ে তাকে আমি কালেমা পড়া থেকে বিরত করে দিয়েছি। এটা ছিল জিবরাইল আমিনের ভূমিকা। আল্লাহ বললেন, ওরে ফেরাউন, আলান, এখন এই টাইমে আমি যখন ধরে ফেলেছি তোরে, আমার হাতে ধরা পড়েছিস, এই সময় তুই আমাকে বিশ্বাস করবি? নো, আলান ওকাদ আসাইতা কাবল, এর আগে তুই আমার কত অবাধ্য ছিলি। তুই পাপ করার জন্য জেনে বুঝে তুই আমাকে অস্বীকার করতি। সমস্ত মানুষের ধনরত্ন তোর পদযুগলে মানুষ এনে ঢেলে দিবে, এই ক্রাইম করার জন্য তুই আমাকে অস্বীকার করতি। তুই অপকর্মের জন্য এই নাস্তিক সেজেছিলি। ওকাদ আসাইতা কাবলু, তুই আগে পাপী ছিলি, অবাধ্য ছিলি, ক্রিমিনাল ছিলি। তোর ক্রাইমের জন্য, ক্রিমিনালি করার জন্য তুই এই পথ বেছে নিয়েছিলি। আজকে তোরে ছেড়ে দেবো আমি। অকুনতা মিনাল মুফসিদিন, ফাসাদ করে বেড়াতি জেনে বুঝে সব। এর ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া। প্রত্যেকটা নিদর্শনকে সে বিশ্বাস করতো যে এটা আল্লাহর। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যাচ্ছে, ফেরাউন জানতো এটা আসলেই সৃষ্টিকর্তা। লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। তুমি জানো, তোমার নিশ্চিত জ্ঞান আছে যে এই নিদর্শনগুলি প্রত্যেকটি আসমান জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নাজিল করছেন। তোমার ভিতরে এই জ্ঞানটা আছে, কিন্তু ক্রাইম করার জন্য তুমি আল্লাহকে অস্বীকার করছো। তাহলে আর তুমি আল্লাহ হয়ে গেলা, তুমি মাবুদ হয়ে গেলা, সর্বসর্বা হয়ে গেলা, তোমার আর কাউকে মানতে হলো না। এই সুযোগ নেওয়ার জন্য এই পথ ধরেছো তুমি, ক্ষমা করা হবে না। আল্লাহ বলছেন, তোকে তো মানলাম আমি লোহিত সাগরের তলায়, তোর দলবল সহ 10-12 লক্ষ আর্মি সহ তোকে মেরে দিলাম, তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রেখে দেবো। পৃথিবীর অনাগত দিনের সমস্ত নাস্তিকের জন্য তোকে একটি নিদর্শন করে রাখার জন্য, দৃষ্টান্ত করে রাখার জন্য তোকে বডি সহ আমি এই লোহিত সাগরের তলা থেকে ডাঙ্গায় তুলব, সাগর তটে তুলে তোর লাশ আমি আল্লাহ সংরক্ষণ করব। যুগ যুগান্তরের মানুষ তোকে স্টাডি করে শিক্ষা নেবে যে তোর মতো হওয়া যাবে না। এজন্য সে নাস্তিকের শুটকি পাওয়া যায় মিশরে, লাশটা ওখানে পড়ে আছে। জাহান্নামের শাস্তি কিন্তু চলছে। আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা জাহান্নামে সেঁকা দেয়া হচ্ছে। সকালে একবার, গুদুওয়ান মানে সকালে, আশিয়া মানে বিকালে, সকালে একবার, প্রতিদিন এই লাশের উপরে এখানেই
الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله